আমরা বাংলাদেশে কোনো জাতিসংঘের মিশন কার্যালয় চাই না। লা ইলাহা ইল্লাল্লাহ বুকে ধারণ করার কারণে মৌলবাদী বলো, উগ্রবাদী বলো, কোনো কিছু পরোয়া করি না। এই লা ইলাহা ইল্লাল্লাহর কালেমাকে বিজয়ী করবার জন্য আমরা পৃথিবীতে এসেছি। সাংবাদিক ইলিয়াস হোসেন সহ যারা কিনা জাতিসংঘ বা আমেরিকান এজেন্ডা বাস্তবায়নের জন্য কথা ছড়াইয়া দিয়েছেন বাংলাদেশে, যে অনেক আলেম ওলামা নাকি সেনাবাহিনীর সাথে আঘাত করে বাংলাদেশে জাতিসংঘের মিশনের বিরোধিতা করতেছে। জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে পশ্চিমারা সরে যাবে আর ভারত দখল করে নিবে। এই সমস্ত থিওরি, সমস্ত কথা জাতির সামনে খাওয়ায়া আপনারা যদি অহংকারী হয়ে যান করেন, আপনাদের সব গল্প, সব কথা জাতি খাবে। স্পষ্টই বলে দিতে চাই, আমরা যেমন স্লোগান দিয়েছি দিল্লি না ঢাকা, তেমনি আমরা এখন স্লোগান দিব ওয়াশিংটন না ঢাকা। এই আল্লাহ বুকে ধারণ করার কারণে রাজাকার বলো, কোনো কিছু তোয়াক্কা করি না। একটা কথা স্পষ্ট জানিয়ে দিতে চাই, রেজাউল করিম আবরার কিংবা আসিফ আদনানদেরকে ট্যাগ দেওয়ার দুঃসাহস করেছো 5 আগস্টের পরে। এই দুঃসাহসের কারণে তোমাদের পরিণতি রেজাউল করিম আবরার কিংবা আসিফ আদনানদের গায়ে হাত দিয়ে দেখো, তোমাদের পরিণতি হাসিনার চাইতেও ভয়াবহ হবে। মোহাম্মদ ইউনূস সাহেব কিংবা আসিফ নজরুল গ্যাংদেরকে বলতে চাই, হাসিনার জুলুমের শিকার আপনাদের চাইতে আমি রফিকুল ইসলাম মাদানী কিংবা এখানে যারা আছে তারা আপনাদের চাইতেও বেশি জুলুমের শিকার হয়েছে। আমাদের নজরানার উপরে, আমাদের ভাইদের শাহাদাতের উপরে দাঁড়ায়া আপনারা ক্ষমতার মসনদে দাঁড়াইছেন। একটু উল্টাপাল্টা কইরা মাইলস্টোনে 6 ঘন্টা পোলাপানে পেদানি দিছে, ভুলে গেছেন? উল্টাপাল্টা করবেন, এদেশে যাকে তকমা দিবেন, আপনাদের পরিস্থিতি আরো ভয়াবহ হবে। মানুষ মরে, মানবাধিকার কি করে? এদের মানবাধিকার হলো আল্লাহ এবং তার রাসূলের শান মানে যদি কেউ আঘাত করে তাদেরকে প্রটোকল দেওয়া হলো এদের মানবাধিকার। পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রকারীদের হাতে তুলে দেওয়া হলো এদের মানবাধিকার। বাংলাদেশের মানুষকে জঙ্গিবাদী ট্যাগ দেওয়া, এটা হলো এদের মানবাধিকার। ভরে আমেরিকান এজেন্ডা বাস্তবায়ন করা হলো এদের মানবাধিকার। একটা কথা না বলেই নয়, সাংবাদিক ইলিয়াস হোসেন সহ যারা কিনা জাতিসংঘ বা আমেরিকান এজেন্ডা বাস্তবায়নের জন্য এক ধরনের কথা ছড়াইয়া দিয়েছেন বাংলাদেশে, অনেক আলেম ওলামা নাকি সেনাবাহিনীর সাথে আঘাত করে বাংলাদেশে জাতিসংঘের মিশনের বিরোধিতা করতেছে। দেশকে জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে পশ্চিমারা সরে যাবে আর ভারত দখল করে নিবে। আরে শুনেন, এই সমস্ত থিওরি, এই সমস্ত কথা জাতির সামনে খাওয়ায়া আপনারা যদি অহংকারী হয়ে যান, মনে করেন আপনাদের সব গল্প, সব কথা জাতি খাবে। স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমরা যেমন স্লোগান দিয়েছি দিল্লি না ঢাকা, তেমনি আমরা এখন স্লোগান দিব ওয়াশিংটন না ঢাকা, ওয়াশিংটন না ঢাকা। আমেরিকার কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। জামাত, হেফাজত, চরমোনাই মতানৈক্যের সময় এখন নয়। আপনাদেরকে বলি, সকলকে ঐক্যবদ্ধ হন। কেরামকে আহ্বান করবো, আল্লামা আয়াতুল্লাহ আব্বাসী দামাত বারকাতুহুম, হেফাজতের যুগ্ম মহাসচিব মীর ইদ্রিস হাফিজাহুল্লাহ, আমাদের আহমেদ রফিক ভাই, আরো যারা আছেন আপনাদেরকে বলি, আমির হেফাজতের কাছে আহ্বান করেন। আমির হেফাজতকে বলেন একটা ডাক দিতে, হে উম্মার আপু সিন্দাবার, আল্লামা বাবুনগরী রহিমাহুল্লাহর মামা আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী, আপনি ডাক দেন, দেখি ইউনুস গঙ্গের দাম্ভিকতা কতক্ষণ থেকে